করে সে আল্লাহকে ডাকতে পারে। আমরা যে এখানে একটা আল্লাহ আল্লাহ ডাকার জন্য একসাথে হইতে পারছি, আমরা যে এখানে বসছি, আমরা যে নামাজটুকু পড়তে পারলাম, এটা খুব সাধারণ কোনো কথা না, এটা আল্লাহ পাকের দয়া হয়েছে। এই জন্য আমরা বললাম আলহামদুলিল্লাহ। লাখো কোটি সালাম ও দরুদ সোনার মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদমে, তার আহলে বায়ত আহলে আবা পাক পাঞ্জাতনের পাক কদমে, মাওলায়ে কায়নাত শের খোদা আলে কারামুল্লাহ ওয়াজহুল করিম খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান ইমাম হুসাইন শুহাদায়ে কারবালা সকলের পাক কদমে লক্ষ কোটি সালাম ও দরুদ। লক্ষ কোটি সালাম পাউসার দরবার শরীফে ইমাম তরিকায়ে কদমিয়া শাহ সৈয়দ আমজাদ আলী মহিউল কুলুব মাহবুব রহমানী আল হাসানী আল কদমি, আমার তরিকার সকল খেলাফতে বেলায়েতগণ, খাস করে আমার মুর্শিদ কিবলা শাহ সৈয়দ আহসান ফেরদৌস মোহাম্মদ শফিউল্লাহ দুলাল নূরি কিবলা জান বাবার পাক কদমে লাখো কোটি সালাম। আপনারা দয়া করে মোবাইলটা বন্ধ করে ফেলেন। এখন আপনারা এখানে যারা আছেন, দুই ধরনের মানুষ আছে। বেশিরভাগই হচ্ছে আমাদের কদমিয়া তরিকার মুরিদ, আমাদের কদমিয়া তরিকার মুরিদ যারা আছেন, পাউসারের মুরিদ যারা আছেন, আর মুরিদের বাইরেও কিছু মেহমান, কিছু অতিথি, কিছু আত্মীয় স্বজন আপনারা আছেন। আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, আমরা অনেক খুশি হয়েছি। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সকলে মোবাইলটা বন্ধ রাখবেন, মোবাইলটা বন্ধ রাখবেন, মোবাইল সারা জীবনে চালাবেন। এই মুহূর্তে আজরাইল আসলে আমাদেরকে চলে যেতে হবে, 1 সেকেন্ড সময় যদি চাই, 1 সেকেন্ড সময় আমাদেরকে দেওয়া হবে না। তখন কোথায় যাবে আপনার মোবাইল, কোথায় যাবে আপনার টেলিফোন, কোথায় যাবে? এখন চিন্তা করতেছেন যে আপনার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, এই আশুগঞ্জ থেকে চাল যাবে চিটাগাং। এখন চিন্তা করতেছেন আপনার ছেলেটা হয়তো পড়তে বসে নাই, তার মাকে ফোন করে তাকে তাগিদা দিতে হবে, এই তুমি তারে নিয়ে পড়তে বসো। এখন চিন্তা করতেছেন হায় হায় আমার চাকরির কি হলো, ব্যবসার কি হলো, বাণিজ্যের কি হলো, ঘরে বাজার নাই, লবণ নাই, এরকম নানা চিন্তা করতেছেন। কত টেনশন, আপনি অসুস্থ, কত চিন্তা করতেছেন। ভালো কথা, এই মুহূর্তে যদি আজরাইল আসে, এই চিন্তাগুলি কোথায় যাবে? আমি যখন চলে যাব, আমাকে যখন মাটির নিচে দাফন করে দিবে, আমার সংসার চলবে না? আমার আত্মীয় স্বজন কি আমার জন্য বসে থাকবে নাকি? আমার পরিবার পরিজন কি বসে যাবে নাকি? যমক মারা গেছে আমরা জিন্দেগি বন্ধ করে দেই, আবার তারাও মারা যাবে, তারার জন্য কি আরেকজন কি বসে থাকবে নাকি? আমারটা আমাকে দেখতে হবে। আমি তো দেখি আমরা আসলে বোকা, আমরা আসলে চালাক না। আমরা এত বোকা, আমরা দুনিয়াতে কেউ আমাদেরকে 5 টাকা ঠকাইলে আমরা এটা খুব মনে রাখি, 5 টাকা ঠকান এটা আমাদের গায়ে লাগে। আমরা আমাদের নিজের স্বার্থটা 16 আনা বুঝি। জমি মাপতে যায়, জমিতে 4 ইঞ্চি জায়গা যদি কেউ আমাদের বেশি নিয়ে আনে, আমরা ছাড়তে চাই না। আমরা নিজের স্বার্থটা 16 আনার মধ্যে 22 আনা বুঝি। এখন কবরে যে আমার এ কাজে দিব, এখানে যে আমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, ভাই ব্রাদার কোনো কাজে আসবে না, এই সম্পদ আমি বানায় দিয়ে যাব, এই সম্পদ যে আমি খাইতে পারবো না, এই সম্পদ তারা ভোগ করবে, আমার কোনো কাজে লাগবে না। আমি কি আমল করলাম, এই আমলটাই আমার কাজে লাগবে, এই স্বার্থটা দিয়ে আমি বুঝি না। দেখি আসলে কি আমি বোকা না চালাক? আদতে তো আমি বোকা লোক না। আমি যেগুলি নিয়ে কারাকারি করতেছি, যেগুলি নিয়ে দ্বন্দ্ব করতেছি, যেগুলি নিয়ে মারামারি করতেছি, যেগুলি নিয়ে খুব চেষ্টা করতেছি জেতার জন্য, সে জিত তো আমার জিত না। আমার জিত, আমি আমার নিজের কথাই বলি। আমার এই যে থেকে আমাদের অনেক অফিসাররা মিলে একটা হাউজিং সোসাইটি করছে, সেখানে 5 কাঠা জমি আমি নিছি, কিস্তিতে টাকা দেওয়া লাগে। তো এমন এক এলাকায় নিছি, এই এলাকায় এখনো ডেভেলপ হয় নাই। আমার মনে হয় না আমার আমলে সেখানে আমি থেকে যেতে পারবো। অথচ আমার মাথায় টেনশন কাজ করে যে কিস্তিটা ঠিক মতো দেওয়া হলো না। তা আমার তো চিন্তা করে দেখলাম যে এটা আমি থাকতে পারবো না, আমার ছেলে থাকবে বা আমার নাতি থাকবে, অথবা যদি মানুষ না হয় বেচ্চা মদ গাঁজা খায় জীবন শেষ করে দেবে, আমার 2 পয়সার কাজে লাগবে না।
আমারে 3.5 জায়গা খয়রুল্লাহ গুরুস্থানও দিব, তাও এটা আমার একলা না, এর আগে আরো অন্তত 1-1.5 লোক এখানে শুইছে, আমার পরে আরো 100-200 লোক 500 লোক শুইব। 3.5 জায়গা অন্তত 500 লোক মিলে থাকবো নাকি? আমার আগে 300-400 লোক শুইছে না, আমার কি নতুন কবরে দিব নাকি? আবার আমি মরার পরে কিয়ামত পর্যন্ত আরো লোক শুইব না? 3.5 জায়গা কতজনে ভাগ করে আমি নিতেছি। আমার এই একটু জায়গা হলো, আমার 3.5 জায়গার মধ্যে 500 লোক যদি শুই, মানে হাজার হাজার বছর ধরে, আমার তো 1 ইঞ্চিও পড়ে না, 1 সেন্টি মাটিও পড়ে না। আমি হেডার লাগি টেনশন করি, হেডার কিস্তি দেওয়া হইলো কিনা, হেডার কি, এই টেনশন আমি করি কেন? তা আসলে কি আমি চালাক? আমি চালাক না, আমি তো বেহু, পুরা বেহু। আমার বাপে আমাদেরকে বাড়ি দিয়ে গেছে, জমি দিয়ে গেছে, এই জমিগুলি কি আমার বাপ নিয়ে যেতে পারছে? আমার বাপ তো, আমি তো মনে করি পোকার কাম করে গেছে, পোকার কাম করে গেছে না। আমার পড়াশোনা শিখে আমার বাপের কি লাভ হয়েছে নাকি? আমার বাপ যে সকালবেলা যদি ওযু করে যদি নামাজ পড়া থাকে, ভোরের ঠান্ডা পানি দিয়া যদি ওযু করে নামাজ পড়া থাকে, সন্ধ্যার সময় তার মসজিদের সামনে এসে বসে যদি আল্লাহ আল্লাহ জিকির করে থাকে, গেছে এইটা। আমি কি গেছি তার সাথে? আমি গেছি তার সাথে? আমি তার কি কাজে আসছি? আমি তার কোন কাজে আসি নাই। তার কাজে আসছে ওই যে পাউসার গেছে, ওই যে মসজিদের সামনে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। কোনদিন যদি মাগরিবের সময় যদি চায়ের স্টলে না দিয়া সময়টা যদি সে মাহফিলে দিয়া থাকে, ওই সময়টা তার কাজে আসছে, তাই না? তো আমরা এখানে আসছি, আসার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটুকু আমাদেরকে বুঝতে হবে। ওয়াজ, আমরা শীতের সিজনে আসলে প্রত্যেকটা গ্রামে 5টা 10টা 20টা 30টা ওয়াজ হয়, ওয়াজের পর ওয়াজ হচ্ছে, আলেমগণ ওয়াজ করতেছে। আবার আমাদের মাহফিলও যে খুব কম হয় তা না, গড়ে মাসে 1-2টা মাহফিল তো আমাদের থাকেই, হয় পাউসার, নাই ময়মনসিংহ, নাই নবীনগর, না হয় কুমিল্লা, না হয় নরসিংদী, নাই ঢাকা, নাই বগুড়া, নাই খড়িয়ালা, মাহফিল হচ্ছে না? তো আমেরিকা, লন্ডনে, কানাডাতেও আমাদের মাহফিল হয়, মাহফিল তো হয়, সারা বিশ্বই আমাদের মাহফিল হয়। কিন্তু এই মাহফিলগুলিতে আমরা আসি, মাহফিলগুলিতে আমাদের তো তরিকাতে ওয়াজ নসিহত নাই। আপনারা জানেন যে আমরা সাধারণত ওয়াজ নসিহত করি না, মাইক ব্যবহার করি না। তারপরেও মাহফিলগুলিতে বাদানের সময় 2-4টা কথা বলে, বাদানের কথা সূত্র ধরে আবার আমি 2-4টা কথা বলার চেষ্টা করি, সুলাইমানও মাঝে মধ্যে 2-4টা কথা বলার চেষ্টা করে। তো এই কথাগুলি তো শুনতে 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 আমরা সবাই টায়ার্ড। এক কথা বারবার বলি, বলে লাভ কি? লাভ তো নাই। এই কথা বড় বড় আলাপ করে কি লাভ? আমার যদি হেদায়েত না হলো, আমি যদি সঠিক বোঝটা না বুঝলাম, আমি যদি আমার নিজে ধোঁকা দেওয়া বন্ধ না করতে পারলাম, তাই এই ওয়াজ দিয়া আমার কি হবে? আর এই মাহফিলে আইসা গরু খাইলাম, আসলাম, গেলাম, কি হবে? আজকে আমরা এখানে আসছি, মাহফিল করতেছি, এরা একটা গরু জবাই করছে, পায়েস পাকাইছে, আমরা কি এখানে গরু খাওয়ার জন্য আসছি? আমরা এখানে পায়েস খাওয়ার জন্য আসছি? কি হবে এই খাওয়া দাওয়াতে? কি হবে? মূল পুঁজি যদি এখান থেকে যদি না নিয়ে যেতে পারি, এখান থেকে যদি আমরা যদি সামান্য পরিমাণ হেদায়েত যদি না হয়ে যেতে পারি, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েতের ওসিলা তালাশ করার জন্য তো এখানে আসছি নাকি? হেদায়েত কে করবে? আল্লাহ। হেদায়েত একমাত্র আল্লাহ করেন, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত করতে পারেন না। কিন্তু আমরা এখানে আসার উদ্দেশ্য তো হচ্ছে হেদায়েতের ওসিলা তালাশ করা। হেদায়েত কোন পথে গেলে হেদায়েত হওয়া যায়, কোন পথে গেলে আমরা দুনিয়ার জীবনে কামিয়াবি হব, আখিরাতেও কামিয়াবি হব, কোন পথে গেলে আমার মৌতের ঘাট আমি ঠিকমতো পার হতে পারবো, আমি কবরে গেলে কি হবে গতি, আমার হাসরে কি হবে, আমার পুল সিরাতের পুল আমি কিভাবে পার হব, কিভাবে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, কিভাবে আমি জবাব দিব, আমার পুঁজি কোথায়, আমি কেন কোথায়, আমি কোথায় ছিলাম, কেন আসছি, আবার কোথায় যাব। এই বোধ যদি আমাদের না আসে, হাজার মাহফিল দিয়ে আমাদের কোনো লাভ নাই, হাজার ওয়াজ দিয়ে আমাদের লাভ নাই। আমাদের মূল জিনিসে আমাদেরকে যাইতে হবে, তাই না? এখন পিসাব আমরা মুরিদ হইতে আসছি, মুরিদ হইছি, অনেকে 10 বছর 15 বছর 20 বছর তরিকার কাজ করতেছি। আপনার তরিকাতে ফয়েজ আছে, মুর্শিদ বেলায়েতি পিসাব, কামেল পিসাব, তাতেও তো আমার কোনো লাভ নাই যদি আমি তাকে তার কাছ থেকে কোনো কিছু না নিতে পারি।
আমি যদি তার দ্বারা হেদায়েত না হইতে পারি, তিনি গাউসুল আজম, তাতে আমার কি লাভ? আমার তো হেদায়েতের জন্য, তাই না? সবচেয়ে বড় মুর্শিদ তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজেও তো মুর্শিদ, পথ প্রদর্শক নাকি? তো রাসূল পাকের উম্মত আমরা। তিনি নয় ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত রাসূলদের ইমাম, সমস্ত নবীদের নবী। এত বড় নবী, এত বড় রাসূলের উম্মত হয়ে আমরা যদি আমাদের এই উম্মতে মুহাম্মদী হওয়ার যে সুবিধাটুকু, এটা যদি আমরা যদি কাজে না লাগাই, এটা যদি আমরা যদি, তা লাভ কি? তাই না? তরিকা কতটা ফয়েজপূর্ণ, পেশাব বেলায়েতি, তার চেয়ে বড় কথা আমি কি করলাম, আমি কতটুকু কাজ করলাম, আমি যে এখানে আসলাম শুধু কি আসলাম গেলাম, সময় নষ্ট করলাম কিনা, এটা একটু আমাদের। এই যে কত কথা বলি আপনাদেরকে, গত 3 বছর ধরে, 3.5 বছর ধরে আমার তো মনে হয় আমি অনেকগুলি লেকচার আপনাদেরকে দিছি, তরিকার পরিচিতি, তরিকা কি, তরিকা কিভাবে আসলো, তরিকা সম্পর্কিত অনেক কথাই আপনাদেরকে বলছি, পাওসার দরবার সম্পর্কে, শানে বেলায়েত সম্পর্কে আপনাদেরকে বহুত কথা বলছি। আপনারা কি আসল কথাগুলি কোনোদিন খেয়াল করছেন? একটু পরে বাজান মুরাকাবায় টান দিবে, মুরাকাবায় কয়েকটা কথা বলে, এই 10-15টা কথা বলে। এই 10-15টা কথা যদি আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, মুরাকাবাটা কি খেয়াল করেন নাকি এই আওয়াজের মধ্য দিয়ে আপনারা সময় কাটায় দেন? কোনদিন মুরাকাবাটা খেয়াল করছেন? কি করে টান দেয়, কি দিয়া টান দেয়, কি দিয়া শেষ করে মুরাকাবার মধ্যে যে কথাগুলি বলে, এই কথাগুলি যদি আমরা খেয়াল করতাম। এই যে একটু আগে উজ্জ্বলের কথা বললো, উজ্জ্বল যে তদবির নিয়ে আসছে, তদবিরও তো করা লাগে না, ওই তদবির তো মুরাকাবার ভিতরেই চলে। মুরাকাবার ভিতরে বলে না, আল্লাহ ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না, শারীরিক যন্ত্রণায় আছি, মানসিক যন্ত্রণায় আছি, কি ওই সময় ডাক দেয় না? কোথায় থাকেন ওই সময়? আমি কোথায় থাকি? খালি তো আখিরাত না, দুনিয়া বিষয় ধরেও তো টান দেওয়া হয়, পরিধানের সমস্যা নিয়ে তো বলা হয়, আল্লাহর কাছে তো ফরিয়াদ করা হয়, সেখানে তো পাক পাঞ্জাতন উপস্থিত থাকে, সেখানে তো আপনার ফরিয়াদ টান দেওয়া হয়, কই থাকে? তাই না? অনেক বিষয় তো সেখানে বলা হয়। প্রথমে তো টান দে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের উপরে, নিজেদের উপরে নিজেরা জুলুম করেছি। এই মোনাজাতের অর্থ কি জানেন তো নাকি? রব্বানা জালামনা, হে আমার রব, জালামনা আনফুসানা, জুলুম করেছি, আনফুসানা, আমি আমার নিজের উপরে নিজে জুলুম করেছি। নিজের উপরে নিজে জুলুম মানে কি? ওই যে একটু আগে বললাম যে আমি ব্যবসা করতেছি, আমি চাকরি করতেছি, আমি রাজনীতি করতেছি, আমি বাণিজ্য করতেছি, আমি মেম্বার হওয়ার জন্য পাগল হয়ে গেছি, আমি চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়ে গেছি, আমি কোটিপতি হওয়ার জন্য পাগল হয়ে গেছি, অথচ না মেম্বার, না চেয়ারম্যান, না কোটিপতি, না দুনিয়ার কোনো পদ পদবি, কোনো কিছু তো আমার কাজে আসতেছে না। কাজে আসে কোনটা? আমার আমল, আমার ঈমান, আমার প্রেম, আমার আল্লাহ আল্লাহ জিকির, আমার আল্লাহ রাস্তায় দেওয়ার সময় এটা কাজে লাগে। তা আমি এটা না করে হেটা করতেছি, অর্থাৎ আমি আমার নিজেরে নিজে ধোঁকা দিতেছি, তাই না? আমার নিজের কাজ ফলায় আমি করতেছি কি আরেকজনের কাজ। এটাকেই বলে নিজের উপরে নিজে জুলুম করা, নিজকে নিজে ধোঁকা দিয়া। একটু পরে আবার এটার উপরে শুরু করে মানে নিজকে নিজ ধোঁকা দিয়া। মুরাকাবাটা খেয়াল করছেন? আপনারা কি খেয়াল করেন কোনোদিন? আমার তো মনে হয় আমাদের লোকজন ওইভাবে খেয়াল করে না। বাবা রে, এত কিছু লাগে না তো, বড় বড় কথা বলা লাগে না। ফানা বিল্লাহ মাকা বিল্লাহ আবদিয়াত মাবুদিয়াত, এত বড় কথার দরকার নেই। মুর্শিদের মুরাকাবাটুকু একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, হেদায়েত আল্লাহ নসিব করলেও করতে পারে, হেদায়েত হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি একটু শুনেন। 15-20টা কথা, 15-20টা সেন্টেন্স, বেশি পণ্ডিতি আলাপের দরকার নাই। সামান্য কথার মধ্যে অনেক কথা লুকায় আছে। मैंने निस्के निज धोखा दिया, निस्के निज जुलुम किया, ऐसा मैंने किया। আমি আমার উপরে জুলুম করেছি, আমারে আমি ধোঁকা দিয়েছি। আমি কি করলাম? হাই হাই, আমি তো আমার কাজ করি নাই। আমি তো আমার এই নফসকে পবিত্র করার কাজে আমি সময় ব্যয় করি নাই। আমি তো আমার কল্পকে জিন্দা করার কাজে সময় ব্যয় করি নাই। আমি তো আমার রূহকে তাজা করার কাজে সময় ব্যয় করি নাই। আমিটাকে আমি তো আমার নফস,
এই নফসকে তো পবিত্র করতে হবে নাকি? এই নফসকে তো মুসলমান বানাইতে হবে নাকি? এই নফসকে তো ইমানদার বানাইতে হবে, এই নফসকে তো মুমিন বানাইতে হবে। আমার এই নফস অপবিত্র রেখে, এই নফসকে অবাধ্য রেখে আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলাম, তখন ওই যে শাস্তিটা কিসের উপরে হবে? আযাবটা কিসের উপরে? আমার দেহ তো পয়সা গল্লা যাবে। সুখ দুঃখ বেহেশত দুজক কোথায়? আপনারা কি হিসাব করছেন কোনদিন? নফসের উপরে। বেহেশতের সুখ ভোগ করবে কে? নফস। দুজকের আযাব ভোগ করবে কে? নফস। নফস মানে কি? আমি নিজেই তো আমাকে যে আল্লাহ সৃষ্টি করছে, এই যে আমিটা আমার নফস। আর রূহ তো আল্লাহর পক্ষ থেকে আসছে, তো আল্লাহর প্রতিনিধি। আর কলব হলো দেহ রাজ্যের রাজধানী, ক্যাপিটাল সিটি, পার্লামেন্ট বা সেক্রেটারিয়েট, এখান থেকে সবকিছু পরিচালনা হয়। এই নফস যদি আমার এই নফসটাকে পবিত্র করতে পারি, নফসটাকে যদি তাজকিয়া করতে পারি, তাহলে এই পবিত্র নফসটা, আল্লাহ পাক তো কোরআনে বলছে, কোরআন সুন্নাতে এগুলি আসছে, যে পবিত্র আত্মা নিয়ে যারা যাবে, পবিত্র পরিশুদ্ধ আত্মা নিয়ে যারা যাবে তারা সফল কাম। পরিশুদ্ধ আত্মা নিয়ে যাবে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, তাই না? এই আত্মাটাকে তো পরিশুদ্ধ করতে হবে। এই আত্মাটা পরিশুদ্ধের জন্যই আমাকে এই যে তরিকতের রাস্তায় আসতে হবে, শরীয়ত পালন করতে হবে, তরিকতের রিয়াজত করতে হবে। পরে আমি যখন আত্মাটাকে পরিষ্কার করব, আমার কল্পটাকে যখন আমি কার্যকরী করব, তখন আমি কামিয়াব হব। তখন আমি আমার কাজটা করলাম, অর্থাৎ আমি আমারে ধোঁকা দিলাম না। কি আপনারা কি বুঝতে পারছেন? ওটা করবেন না। আমারে আমি ধোঁকা দেওয়া মানে কি? আমাকে আমি ধোঁকা দেওয়া মানে কি? আমার কাছে এখন ওই যে এই আঙ্গুর ভাই একটা কাজের জন্য আসলো, আমি তার কাজটা করলাম না, না করে তারে ঘুরাইলাম, তার মানে কি? তাকে ধোঁকা দিলাম। এখানে আমি কে? আমার নফস। আমার নফসের কাজ কি? নফসকে পরিশুদ্ধ করা, আল্লাহ আল্লাহ জিকির করে, মসজিদের মাধ্যমে রাসূল পাকের কদমের ফয়েজ নিয়ে, শরীয়ত মাইনা, তরিকত মাইনা আমল কইরা আমার নফসকে বিশুদ্ধ করা হলো আমার মূল কাজ। কলব জারি করা হলো আমার মূল কাজ। তা আমি যখন আমার কাজটা করলাম না, তখন কি আমি আমারে ধোঁকা দিলাম না? এই কথাটাই তো বলতেছে, মানে নিজকে নিজ ধোঁকা দিয়া, নিজকে নিজ জুলুম কিয়া, ऐसा मैंने किया। আমি কি করতেছি? আমি তো আমারে ধোঁকা দিতেছি, আমি তো আমার সাথে চালাকি করতেছি। আপনারা কই এত কিছু তো লাগে না। মুর্শিদের মুরাকাবাটুকু যদি একটু খেয়াল দেন, একটু মনোযোগ দেন, তা আপনার সত্যতা তো ওখানেই বলা আছে। ফানাবিল্লাহ করেন, বাকাবিল্লাহ করেন, একটু পরে তো বলবে মুরাকাবাতে, আল্লাহ তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো, তোমার যা ইচ্ছা তুমি তা করতে পারো। এই কথাটা, এটা তো ফানাবিল্লাহর কথা। আল্লাহর কাছে ফানাবিল্লাহ মানে কি? আল্লাহর কাছে, আল্লাহর ইচ্ছার কাছে ফানাবি শায়েখ মানে কি? মুর্শিদের ইচ্ছার কাছে, শায়েখের ইচ্ছার কাছে নিজেকে শহীদ দেওয়ার নাম হলো ফানাবি শায়েখ। ফানাবি রাসূল মানে কি? রাসূল পাকের ইচ্ছার কাছে নিজেকে শহীদ দেওয়ার নাম হলো ফানাবি রাসূল। ফানাবিল্লাহ মানে কি? আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে শহীদ দেওয়া হলো ফানাবিল্লাহ। এটা তো ফানাবিল্লাহর কথা, বাকাবিল্লাহর কথা। আল্লাহ তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো, তোমার যা ইচ্ছা তুমি তা করো। আমরা গুনাহগার, আমরা পাপী, আমাদেরকে তুমি বাঁচাও। ওয়াদা তেরা উসিলায়ে তরিকায়ে কদমিয়া, ইয়া রাসূলুল্লাহ কদম তোমারা। কথাগুলি কি খেয়াল করছেন? কোনদিন কথাগুলি গিরু দিবেন? সত্য একদম তো সমস্ত মাকাম নাম দিচ্ছে এখানে, সমস্ত মাকামের কথা ওখানে বলে যাচ্ছে। আপনি খেয়াল করেন, বছরের পর বছর আইলাম আর গেলাম, আর মনে করেন যে পিসাব ওদের মুরাকাবায় বসে এটি কোয়া লাগে তাই কোয়া মন্ত্র ওদের পাঠ করে। বাবা মন্ত্র না, তুই কথাগুলি তো গিরু দিতে হবে। আমাদের এলাকায় বলে গিরু দেওয়া, কথাগুলি তো গিরু দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ কদম তোমারা, কথাগুলি তো গিরু দিতে হবে, ফানাবি রাসূলের কথা, তাই না? আমরা তো গিরু দেই। কি হবে? এই যে আপনার বলে, একটু পরে বলবে এই কিয়ামত সে দিন ওলি আল্লাহদের সামনে আমাদেরকে বেইজ্জতি করেন না, আমার মসজিদের সামনে আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করো না। ওই ফেরেশতারা যখন টেনে আমাদেরকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে, সেদিন আমাদের কি হবে? তাই না? এই কথা বলে না?
হ্যাঁ, এই কথাগুলি তো আসে। এই এই জিনিসগুলি যদি গিরো দেন, ওখানেই তো হেদায়েতের শুরু হয়ে যায়। হেদায়েত করার মালিক আল্লাহ, আল্লাহ পাক হেদায়েত না দিলে কেউ হেদায়েত হতে পারবে না। এখানে তো হেদায়েতের স্টার্টিং হয়ে যায়। কি বলতেছি, কি কেন বলতেছে, এই কথাগুলির মানে কি, তাই না? এই অন্ধকার কবর দিয়ে শুরু করে কি হবে? এই অন্ধকার কবরে, কবরে তো আলো নাই, কবরে লাইট নাই, বাতি নাই, বিছানা নাই, কিছু নাই, সাদা কাফনে জড়াইয়া আমাকে কবরে শোয়া দিবে। কি হবে এই অন্ধকার কবরে? ফেরেশতারা এসে যখন আমাকে জিজ্ঞাসা করবে, তখন আমি কি বলবো, তাই না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে দেখায়া বলবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা পোষণ করতে, উনি কে? রাসূল পাকের দেখায়া বলবে। দেখুন, তাকে যদি মায়া না করি, তারে যদি দুনিয়াতে চিনতে না পারি, সেখানে কি তারে চিনতে পারবো? তার আদর্শ যদি ধারণ না করি, তার কথা মতো যদি না চলি, তার সুন্নাহ যদি অনুসরণ না করি, তিনি যে দিন ধর্ম দিয়ে গেছেন আমাদেরকে, সেগুলো যদি না মানি, তাহলে তো আমি সেখানে তো আমি ফেল। পড়াশোনা না করলে কি আমি পাস করবো? পড়াশোনাটা কি? তার আদর্শ অনুযায়ী চলার নামে তো পড়াশোনা নাকি? এই এই হেদায়েত চলার জন্য, এই রাসূল পাকের আদর্শ অনুযায়ী চলার জন্য তো আমরা তরিকাতে আসছি। তরিকাতে আসছি তো খালি তো আপনার গরু মহিষ খাওয়ার জন্য না, তরিকাতে আসছি তো খালি পায়েস খাওয়ার জন্য না। আর গাড়ি করে মেরে পাউসার যেমন ওই মাহফিল হইব, দল বান্ধা যেমন দরে একটু যাই, বন্ধু বান্ধব মিল্লা জিল্লা আসলাম গেলাম, আর পিসাব লাইট বন্ধ করে মুরাকাবা বললো, আর আমরা বললাম আরে মুরাকাবা তো এরকমই, মুরাকাবা তো 50 বছর ধরে মুরাকাবা তো বাজান যায় যেভাবে মুরাকাবা করেছে, ওনার বাপেও এইভাবেই করে গেছে, ওনার দাদাও এইভাবে করে গেছে, নমতরিকা মুরাকাবা এইভাবে মুরাকাবা তো দেখেই যেতেছি। একটা মুরাকাবা আমার কাজে লাগলো কিনা? আল্লাহ তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো, তোমার যা ইচ্ছা তা করো, এই কথার তাসির আমার উপরে পড়লো কিনা? এই কথার তাসির কি? আল্লাহ তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো, তোমার যা ইচ্ছা তা করো, এই কথার তাসির কি? এই কথার তাসির আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে সমস্ত কিছু ছাইড়া দেওয়া, আল্লাহর উপরে ভরসা করে সবর করা। আমরা কি সেই সবর করি? আল্লাহর উপরে সেই ভরসা করি? আল্লাহর সেই শুকর আদায় করি? আমাদের একটা কিছু হলে তো আমরা চিল্লায়া চাল্লায়া আমরা মানে মনে করি যে না জানি কি হয়ে গেছে। এক বেলা ভাত না থাকলে ঘরের মধ্যে, এখন তো এক বেলা ভাত না এরকম মানুষ পাওয়াই যায় না। আমরা 5 কোটি টাকার সম্পদ বানানোর পরেও এটারে আমরা চিন্তা করি যে আরে আমার গ্রামে অমুকের তো 50 কোটি টাকা আছে, তাইলে আমার দান্দা করতেছি আমার 5 কোটি আছে, অমুকের 50 কোটি আছে। আমি পিসাবের দরবারে আসার পরে পিসাব বলতেছে আল্লাহ তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো, তোমার যা ইচ্ছা তা করো। তো এই যে আল্লাহর উপরে ভরসার কথাটা বলতেছে, আসলে কি আল্লাহর উপরে ভরসার কোনো তাসির আমার উপরে হইছে? হইলে আমি আমার 5 কোটি সম্পদ তোর পরেও আমি আরো 50 কোটি বানানোর চিন্তা করি কি? আমি তো এই কথা বলতেছি না যে যা আছে বাঁচানোর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, যা হওয়ার হবে, যা করার আল্লাহ করবে। আমি কি এই বিশ্বাস আমার অন্তরে ধারণ করতে পারতেছি? তাহলে আমার পিছনের এই মুরাকাবা কি আমার উপরে কোনো তাসির করতেছে? আমি কি হেদায়েত হইতেছি? আমি কেন আসা যাওয়া করি? কেন রে ভাই? আমি এখানে বৈশা চিন্তা করতেছি আমার গরুর কারবারের কি হবে, আমার মাটি কাটার ট্রাক্টরের কত % কমিশন আমি পাবো, আমার বয়লারের চাল বিলটা কবে আসবে, কবে এটারে কি বলে তাকদা বলে নিহি, তাকদা বানানো হইব। নুর ইসলাম ভাই চিন্তা করতেছে বাদানটা যদি একটু চান্স মতো ধরতাম পারি, একটু যদি চেয়ারম্যান এরিয়াটা যদি পাস করায় যদি একটু যদি খালি যদি নন যায়। সুলাইমান চিন্তা করতেছে একটু যদি আমার তো সামনে প্রমোশন জিএমটা যদি হয়ে যান গাজা। আমিও চিন্তা করতেছি যে আমারও 2-1টা দান্দা আছে, একটু চান্স মতো যদি। তা আমার হিসাব তো বলতেছে যে আমার অন্ধকার কবরে কি হবে, কবরের ভয় কি আমার আছে? থাকলে কি আমি এই চিন্তায় বসতাম? তার মানে তো আমি ইমানদার না, আমি মুনাফিক। আমি কি মুনাফিক না? আমি তো আমারে ধোঁকা দিতেছি। আসলে তো আমি ইমানদার দাবি করতেছি, আদতে কি আমি মুনাফিক?
আমি মুনাফিক না। মুনাফিক কাকে বলে? নিফাক, প্রতারণা যাকে বলে। আমি তো আমার সাথে প্রতারণা করতেছি, আমি তো আমার সাথে প্রতারণা করতেছি, তাহলে তো আমার মধ্যে তো মুনাফিকি ভরা। আমি এখন চিন্তা করতেছি, আরে আমার বাচ্চাটার কি অবস্থা, আমার ছেলেটার কি অবস্থা, আমার মেয়েটার কি অবস্থা। তার মানে আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল নাই, ভরসা নাই। আমি পয়সা পয়সা আমার সন্তানের চিন্তা, আচ্ছা এখান থেকে পয়সা কি আমার সন্তানকে আমি ভালো রাখতে পারবো? হ্যাঁ? আর আল্লাহ যদি আমার কোনো বিপদ আপদ দেয়, এটা আমি ঠেকাইতে পারবো? তার মানে আমি ইহানায়ও কইতাছি আল্লাহ আল্লাহ, আর মনে মনে কইতাছি আমার সন্তান, আমার সন্তান। তাহলে কি আমি মুনাফিক না? মুনাফিক কারে কয়? হ্যাঁ, মুখে কথা, অন্তরে আরেক কথা। মুখে কয় আল্লাহ আল্লাহ, অন্তরে কয় বয়লা। মুখে কয় আল্লাহ আল্লাহ, অন্তরে কয় সন্তান। মুখে কয় আল্লাহ আল্লাহ, অন্তরে কয় ইলেকশন। মুখে কয় আল্লাহ আল্লাহ, অন্তরে কয় ব্যবসা। মুখে কয় আল্লাহ আল্লাহ, অন্তরে কয় চাকরি। না, আমি দুনিয়াকে ছাড়তে পারিনি, দুনিয়াকে তালাক দিতে পারিনি। বেসিক্যালি তো আমাদের তো ইমানই ঠিক নাই, আমরা তো ওই মুমিনই হইতে পারিনি। মুমিন তো অনেক বড় জিনিস, নরমাল ইমানদারি হইতে পারিনি। মুমিন তো অনেক বড় জিনিস। আদতে আমরা নিজেকে নিজে ধোঁকা দিতেছি, নিজের নফসের উপরে নিজের জুলুম করতেছি। প্রতিনিয়ত আমরা কবিরা গুনাহ করতেছি। কে করতো কবিরা গুনাহ? গুনাহ যায় না। আমি তো মনে করি আমি কবিরা গুনাহ সাগরের মধ্যে ডুবে আছি। ডেইলি যে কত কবিরা গুনাহ করি, কত মিথ্যা কথা বলি, কত লোকের সাথে ধোঁকাবাজি করি, প্রতারণা করি। নিজের হেদায়েতের জন্য নিজের মধ্যে কোনো টেনশন নাই, কোনো কিছু কাজ করে না। তা আমারে এই ওয়াজ নসিহত দিয়ে আমার কি হবে? এরপরও দুনিয়াতে চলতে গেলে কিছু লাগে। হ্যাঁ, দুনিয়া সেগুলিও তো আল্লাহর ওলিগণ দেখে না যে তা তো না। পাওসার দরবার থেকে দুনিয়া সমস্যার সমাধান কি একটা দুইটা হয়েছে না? ভোগর করলা মানুষ তো সাক্ষী, নবীনগরের মানুষ তো সাক্ষী, দুর্গাপুরের মানুষ সাক্ষী, বহুত কিছু করে। কিন্তু এটাই তো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য কি? মওত, কবর, হাসর, পুলসিরাত, এই চার জায়গা আমরা কি করে পার হব? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের নফসের পবিত্রতা অর্জন। আমাদের উদ্দেশ্য কি? আমাদের কলবকে জিন্দা করা, মুর্দা কলবকে জিন্দা করা। এই যে বলে আল্লাহ তুমি আমাদেরকে অপমৃত্যু দিও না। আজকে বাজারে মুরাকাবার বাইরে কথা বলার ইচ্ছা নাই। মুরাকাবাতে বলে আল্লাহ তুমি আমাদেরকে অপমৃত্যু দিও না, আমাদেরকে মুর্দা করে তুমি কবরে নিও না। এই কথাটা কেউ কি খেয়াল করছেন? আর পিসাবিটা বলে কি ময়দানে কবরে যাতে, উনি কি বলে মুর্দা করে কবরে নিও না। এই কথার মানে কি? আমি কি জিন্দা হইতে পারছি কিনা? এই আরে বাবা, কথাটা কি খেয়াল করছেন? বছরের পর বছর আপনার পিসাব বলতেছে আল্লাহ তুমি আমাদেরকে মুর্দা কইরা কবরে নিও না। আর আমি জানি মানুষ তো মরলেই কবরে যায়। এটা কোন মুর্দার কথা বলছে? আমি কি মুর্দা আছি না জিন্দা আছি, এই টেনশন কি আমার শুরু হয়ে যাবার কথা কিনা? তার মানে স্কুলে যে পড়া মাস্টার, আমরা মাস্টারের লেকচার শুনি না। শুনলে তো এই কথা লয়ে সেটা আমার মাথার মধ্যে তোলপা শুরু হওয়ার কথা কিনা? পিসাব তো 2 দিন পরে পরে মুরাকাবায় বসতেছেন আর পিসাব বলতেছে আল্লাহ তুমি আমাদেরকে মুর্দা করে দুনিয়া থেকে নিও না, আল্লাহ তুমি আমাদেরকে অপমৃত্যু দিও না। এই অপমৃত্যুটা কি? আমার কি অপমৃত্যু হয় কিনা? আমার কি সঠিক মৃত্যু হবে কিনা? এই টেনশন কি আসলে আমার মধ্যে কাজ করে? না, কাজ করলে তো এই পর্যন্ত তো মানে আমরা তো অন্তত শতবার শুনছি পিসাব প্রত্যেক মুরাকাবাতেই বলতেছে আল্লাহ তুমি আমাদেরকে মুর্দা করে কবরে নিও না। এই কথা যদি মুর্দা, তেমন আমি মুর্দা না জিন্দা, এই টেনশন কি আমার মধ্যে শুরু হয়েছে? শুরু হয়নি। তার মানে আমার এই ক্লাসে আমি আশা দেওয়া করতেছি, পড়ার দিকে আমার কোনো খেয়াল নাই। এখানে আমি কি করতেছি? নিজে ধোঁকা দিতেছি, প্রতারণা করতেছি, আর আল্লাহর সাথে মুনাফিকি করতেছি।
কি ক্লিয়ার? কারণ পিশাব বলতেছে আল্লাহ আমাদেরকে মুর্দা করে কবরে নিও না, এই কথার মধ্যে। আর আমি তো অহম জিন্দা, আমি ময়রা কবরে যাবো, তা আমি তো মুর্দা হয়ে কবরে যাবো, আমার তো বাপখানা এরকমই নাকি? পিশাবের এই কথাটা যে আমার কাছে উল্টা ঠেকার কথা, এর উপরে তরিকতে ডুব দিয়ে এটার বাইরের কথা কি আছে সেটা বোঝার জন্য যে আমার চেষ্টা সেটা নাই। তার মানে তো আমি তো আসলে পিশাবের কথাও সিরিয়াসলি নিতেছি না। আর এই যে মাহফিলে আইসা বসতেছি, এটা তো আল্লাহর সাথে মুনাফিকি করতেছি নাকি? আমাদেরকে মুর্দা করে কবরে নিও না। এখানে আসার উদ্দেশ্য কি? ওই মুর্দা হয়ে যাতে কবরে না যাইতে পারে, জিন্দা হয়ে যেন কবরে যেতে পারে। জিন্দাটা কি? কল্পটাকে যাতে জিন্দা করতে পারে, রোহটাকে যাতে শক্তিশালী করতে পারি, নফসটাকে যাতে তাজা করতে পারি, এবং আমার এই জিন্দা কল্প নিয়ে যাতে আমি যাইতে পারি। এই কল্প, জিন্দা কল্প নিয়ে যার মৃত্যু হবে, যার কল্প জিন্দা থাকবে, তার মৃত্যুটা হবে সঠিক মৃত্যু, দিনের উপরে থাকা মৃত্যু। আর নাহলে মৃত্যুটা হলো অপমৃত্যু। এই বলে যে আল্লাহ তুমি আমাদেরকে অপমৃত্যু দিও না, তোমার আযাব যে আমরা সইতে পারবো। মারাফতের কথা যদি বলি, আযাব, আমরা দুনিয়ার জীবনে তো অনেক মানুষ দেখছি একজন আরেকজনকে থাপ্পড় দিলে ক্ষমা করে দেয়, কেউ কাউরে কঠিন শাস্তি দিতে পারে না। আল্লাহর শানের সাথে কি আল্লাহ কি ঠেকা পড়ে রয়েছে আপনারা সাপ দিয়ে কামড়াইবার লাগে? সাপ তো আমি পালতেছি, এই সাপ আমি কবরে নিয়ে যাব, এই সাপই তো আমারে কামড়াইব। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহর কি ঠেকা পড়ে আছে আপনারা সাপ দিয়ে কামড়াবেন? সাধারণ একটা মানুষ নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করছে, আমরাই যদি মানুষের উপর প্রতিশোধ না নেই, ক্ষমা করে দেই, আর আল্লাহ এত মহান, তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, যিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতাশীল, ক্ষমতা যার উপরে, যিনি আমাদের স্রষ্টা, যিনি অনাদি অনন্ত এক, যার কোনো শরীক নাই, যার গুণ কীর্তনের কোনো শেষ নাই, যিনি অসীম, তিনি আমাদের উপরে প্রতিশোধ দিবেন। তাহলে শাস্তিটা কি হবে? আমার শাস্তি আমার আগুন আমি নিজেই নিয়ে যাইতেছি। সাপগুলি তো আমি পালতেছি, এই দুনিয়ার জীবনে আমি আমার সাপ, যে সাপ আমাকে কামড়াইব কবরে, আমি দুধ কলা দিয়ে সেই সাপ পালতেছি। হিংসা, দোকানে বৈশা আমাদের কোনো কাজ নাই, মানুষের গীবত, বদনাম। আর যতক্ষণ গীবত না করি ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হয় না। তার মানে কি? গীবত হলো আমার নফসের খাওন। পেটে ক্ষুধা থাকলে যেমন আমি কোনো কিছু না খাওয়া পর্যন্ত আমার পেট ঠান্ডা হয় না, আমি দোকানে যাই গীবত না করা পর্যন্ত, মানুষের বদনাম না করা পর্যন্ত আমার মন শান্তি পাইতেছি না। তার মানে আমার নফসের খাওন হলো গীবত। এর কারণ কি? আমার নফস এখনো মুসলমান হয় নাই, এখনো ইমানদার হয় নাই, এখনো পবিত্র হয় নাই। নফস যদি পবিত্র হইতো তাহলে নফসের খাওন কি হইতো? আল্লাহর জিকির, ইশকে মুহাম্মদের শরাব হইতো আমার খাবার। ইশকে ইলাহির শরাব, আল্লাহর প্রেমের শরাব না খেলে আমার এই আত্মায় কল্প ঠান্ডা হলো না। পাক পাঞ্জাতনের প্রেমের শরাব না খেলে আমার এই আত্মা ঠান্ডা হলো না। কিন্তু আমার নফস তো অপবিত্র। আমার নফস এখন ঠান্ডা হয় কিসে? মানুষের গীবত করলে, পরনিন্দা করলে আমার নফস ঠান্ডা হয়, কারণ আমার নফস অপবিত্র। শকুনে কি খায়? শকুনে কি খায়? মরা গরুর মাংস। এই যে শুকরে কি খায়? আর টিয়া পাখি কি খায়? শকুনে কি খায় আর টিয়া পাখি কি খায়?
তা আমার নফস এখনো শকুন আছে, এই জন্য মরা গরুর মাংস পছন্দ করে। আমি এটারে টিয়া পাখি বানাইতে পারি নাই। পরনিন্দা গীবত কি টিয়া পাইয়া মরা 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 ভাইয়ের মাংস খাওয়া না? আমার নফসটা হলো শকুন, মরা গরুর মাংস, মরা মানুষের মাংস, মরা ভাইয়ের মাংস পছন্দ করে। আমার নফসটাকে আমি টিয়া পাখি বানাইতে পারি নাই যে দুধ কলা খাই। আল্লাহর জিকিরের জন্য পাগল বানাইতে পারি নাই। ইশকে ইলাহির ফয়েজের জন্য আমার নফসকে আমি উপযুক্ত করতে পারি নাই, আমার কল্পকে আমি পরিষ্কার করতে পারি নাই। কিসের মধ্যে কি ডালবে? বালতিটা পরিষ্কার করতেই হতো। অপরিষ্কার পাত্রে আপনার দুধ রাখলে এই দুধ কেউ খাইবেন? হ্যাঁ, আল্লাহর মারিফত কি এত সহজ জিনিস নাকি? এই ফসা কলবে, আমরার মতন গুনাহগারের এই ফসা কলবে, ফসা নফসের মধ্যে আল্লাহ মারফত ঢেলে দিব। সারা জীবন হিংসা, আমাদের হিংসা। আমার ফুতো না আরেক বেটার কেন? আপনারা সবাই চাইপা বসেন, কেউ দাঁড়ায় থাকবেন না। এই রুবেল সবাই বসায় দেয়। সবাই চাপে বসেন, চেপে। কারেডি এই আপনারা কোথায় যান? উঠাউঠি করবেন না, সবাই জিম মারে বসেন প্লিজ, নড়াচড়া করবেন না। এই গেটের মধ্যে দাঁড়ায় আছেন কেন? সবাই সামনে এসে বসেন, চাপা বসেন। এই ছেলেগুলি দাঁড়ায় আছে কেন? সবারে বসায় দাও। হিংসা, একজনের ফুটো না আরেক বেটার দুইটাও, এটাও আমার হিংসা লাগে। এটাও আমার হিংসা লাগে। অমুকের প্রতি হইতেছে কি লেগে, আমার হইতেছে নাকি লেগে। হিংসা তো আমাদেরকে কুফরের দিকে নিয়ে যায়। কারণ ফুট দেওয়াটা কি, এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। তার মানে কি আল্লাহর সিদ্ধান্তটা আমি মানতে পারতেছি না। আল্লাহর সিদ্ধান্ত আমি মানতে পারতেছি না, এটাই তো হিংসা নাকি? অমুকের সম্পদ হয়ে গেছে, অমুকের ছেলে অফিসার হয়ে গেছে, অমুক ভালো কিছু কইরা ফেলাইছে, আমি তো অমুকটা করতে পারি না। অমুক ভালো জায়গায় আত্মীয়তা করে ফেলাইছে, কাজে হিংসা করো। এর ঘরের মধ্যে গন্ডগোল লাগায় রাখো, এর ঘরের মধ্যে নানা রকম ঝামেলা সৃষ্টি করে রাখো। এর ক্ষেতের ফানি ছাইরা দাও, এর একটা গাছের মধ্যে বান মাইরা দাও, নষ্ট করে দাও। হের নামে যায় সেটা বদনাম করো, কইরা হেরে দিয়ে একটা কাজে লাগাই দাও, ঝগড়া লাগাই দাও, লাগাই হেরে ফেরে বলো। গ্রামে মারামারি হইছে, আসামে দিব, হে কাজ্জাত আসিন না, হের নামটা একটু ঢুকাই দাও। হেরে নিয়ে আটকান যা। হেরে না আটকালে আমার নফস ঠান্ডা হইতেছে না। কারণ আমার নফস কি? অপবিত্র নফস। আমার নফস যদি পবিত্র হইতো, সারাক্ষণ আল্লাহ আল্লাহ জিকিরের চিন্তা করলো হইলে, আরেক ভাইয়ের উপকারের চিন্তা করলো হইলে। আমাদের এই সমাজে আমরা এমন একটা জায়গায় পড়ছি, পরিচিত একটা মানুষের অমঙ্গল হয়েছে, এর সে আনন্দের সংবাদ আমাদের জন্য আর কোনো কিছু হইতে পারে না। আমার শাস্ত্র ভাইয়ের ক্ষতি হয়েছে, এর সে খুশি সংবাদ আর কি হইতে পারে? আমার প্রতিবেশীর ক্ষতি হয়েছে, এর উপরে আল্লাহ ঠাড়া পড়ছে, এর সে আমার থেকে খুশি আর কে? আমি কি বুঝাইতে পারছি? ওই যে একটা উদাহরণ আছে যে এক লোক ইয়াতে গেছে, মাঠে গেছে, কাজ করতে করতে কোদাল দিয়ে কোপ দিছে। একটা আগের দিনে ওই যে কলস, কিল্লা, হাড়ি পাতিল মাটির নিচে পুঁতে রাখতো না, এটা গল্প, এটা সত্যি ঘটনা। সত্যি ঘটনা না, গল্প আর কি, ইচ্ছা। কিন্তু বোঝার সুবিধার জন্য বলতেছি। এটার মধ্যে খুব পড়ছে, এটা ভাঙছে, ভাঙার পরে একটা দৈত্য বাইরেছে। দৈত্য বাইরে যাওয়ার পরে বলতেছে, এই আমি আলাদিনের চেরাগ, তুই আমার কাছে কি চাস বল, তুই যা চাইবে তাই তোরে দেব।
তুই 5 তলা বিল্ডিং হলে তোর চাইলে তোর 5 তলা বিল্ডিং ই দেব, তুই সুন্দরী বউ চাইলে সুন্দরী বউ দেব, টাকা চাইলে টাকা দেব, এক বস্তা স্বর্ণ চাইলে স্বর্ণ দেব, তুই কি চাস তোর সব দেব। তবে শর্ত আছে, তোরে যা দেব তোর চাস তো বাইরে এর ডাবল দেব। তোরে যদি 5 তলা বিল্ডিং দেই তোর চাস তো বাইরে 10 তলা দেব। তোরে যদি একটা সুন্দরী বউ দেই তোর চাস তো বাইরে 2টা দেব। তাহলে এটা গো আমার একটা শখ কানা করে দেবো আরেকটা। হিংসা নিয়ে আমরা ফকিরি করতে আসি। আমাদের নামাজ আমি আমারে সহ বলতেছি, আমার তো মনে হয় আমার ভিতরে হিংসা বেশি, আপনাদের তো অনেকের কম, আমার ভিতরে হিংসা বেশি। এগুলি নিয়ে আমরা ফকিরি করতে আসি, আবার বলি অমুকের কলজারিও আমার অনাখির লিগে। আরে বাবা ফকিরি বাইঙ্গা দে, বাদাম তো একদিন এমন কথাও বলছে, বাদামের সামনে বলি এগুলি বলা ঠিক না, তাও বলি। কারণ আমি প্রথম দিন যে তোয়াজ্জুদি তো আমার মুরিদ একটা কামেল মুকাম্মেল হয়ে যাওয়ার কথা, এক তোয়াজ্জুদি কামেল হয়ে যাওয়ার কথা, আমার মুরিদের এই দশা কেন? বাবারে তোয়াজ্জুদি আপনি দিতেছেন, এর পেটের মধ্যে কৃমি থাকলে আপনি যত পুষ্টিকর খাবারই খান আপনার শরীর কাটাইব। তোয়াজ্জুদ দিতেছে, আমার ভিতরে হিংসা, আমি শাস্ত্রলে বইয়ে সারাদিন মানুষের বদনাম করি। আমার প্রতিবেশী না খায়া মরে, আমি তার খবর রাখি না। প্রতিবেশীর প্রতি হক আছে না? আমি বাপেরে বাদ দেই না, মারে বাদ দেই না, আমি ভাইয়ের হক আদায় করি না, আমি উঠতে বসতে মিথ্যা কথা বলি, আল্লাহর নামে কসম খাইয়া মিথ্যা কথা বলি, আমি রাগ করি, আমি হিংসা করি, আমি সব হারাম কাজ করি, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি মানুষের আমারে কি হিসাব তোয়াজ্জুদ দিলে তোয়াজ্জুদ কিভাবে? তোয়াজ্জুদটা তো কাজে লাগতে হবে নাকি? কোটিপতি বাপের যদি ফুট জোয়ারি হয়, জোয়া খেলে, তাহলে কি কোটি টাকা থাকে? আপনার ভিতরে তো জোয়া করে একটা না, আমার আপনার ভিতরে শত শত জোয়া করে বৈশা রয়েছে। আমাদের মসজিদে আমাদেরকে যত তোয়াজ্জুদ দিতেছে সব তোয়াজ্জুদ খায়া ফেলাইতেছে, নষ্ট করে ফেলাইতেছে। আমরার কাজই হলো মানুষের পিছনে লেগে থাকা, মানুষের ক্ষতি করা। মানুষের ক্ষতি না হলে আমরার পেটে ভাত হজম হয় না। মিথ্যা কথা বলি, এই জন্য তো তরিকা শর্ত দিছে, 4টা শর্ত। মিথ্যা কথা বলা যাবে না, শরীয়ত মতো চলতে হবে, হালাল হারাম মাইনা চলতে হবে। হালাল হারাম কি? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, রাগ করা কি হালাল নাকি? রাগ করা হারাম, গীবত করা হারাম, হিংসা করা হারাম, চগলখুরি করা হারাম। এই হারাম তো মানতে হবে নাকি? মহিলাদের বেপরদা চলা কি হারাম? পুরুষের বেগনা নারীর দিকে তাকানো কি হারাম? এরপরে বলছে শরীয়ত মতো চলতে হবে। শরীয়ত কি? শরীয়তে কি নামাজ না পড়তে বলছে নাকি? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। এরপরে বলতেছে নিজেকে নিজে নিকৃষ্ট মনে করতে হবে, অহংকার করা যাবে। অহংকার সকল পতনের মূল, সব ইবাদত শেষ অহংকার। হামসে বড় একজন, আরে আমার থেকে বড় কি আছে, এই হলো আমাদের কাজ। সারাদিন তো আমরা এই চিন্তাই, আমার চেয়ে বড় কি আছে, হে কেডা, হে তো হে দাম আছে না, আমার চেয়ে দামি কে আছে, এই চিন্তা আমরা। তরিকা বলতেছে নিজের নিজে নিকৃষ্ট মনে করার জন্য।
আর আমি মনে করতেছি আমার সে দামি কে আছে। দেখুন আমারে তোয়াজ্জুহ দিলে কোন কাজে লাগবে, লাগতেছে না। আমি তো এই অহংকার ছাড়তে পারতেছি না, গীবত ছাড়তে পারতেছি না, সগলগুড়ি ছাড়তে, হারাম ছাড়তে পারতেছি না, মিথ্যা ছাড়তে পারতেছি না, তাই না? এখন উদ্দেশ্যও নাই। উদ্দেশ্য বাংলাদেশের পীর মুরিদের কালচার হয়ে গেছে এমন একটা অবস্থা। মনে করে বাবার দরবারে গেলাম, মাজারে শালু কাপড় কিনা দিলাম, মোমবাতি দিলাম, ইলেকশনের আগে জ্বালায় আইলাম, বাবা আমার ইলেকশন পাস করাই দিব, ওই রোগী আতুল্লাহ একটা নিয়ে দিলাম, তাবিজ একটা দিল, বাইন্দা দিল, ভালো হয়ে গেলাম। আরে বাবা এগুলি তো পীরা কিনা, পীরের উদ্দেশ্য তো এগুলি না। পীরের উদ্দেশ্য আপনার মওত কবর হাসর পুলসিরাত কিভাবে পার হবেন সেইভাবে আপনাকে ট্রেনিং দিবে। পীরের উদ্দেশ্য আপনার মুর্দা কলবকে জিন্দা করবে, যাতে আপনি অপমৃত্যুর হাত থেকে বাঁচেন, আপনি যাতে ইমানের মৃত্যু বরণ করে আপনি যাতে কবরে যাইতে পারেন। পীরের উদ্দেশ্য আপনার নফসকে পবিত্র করা, যাতে আপনি অপবিত্রতা থেকে বেঁচে বিশুদ্ধ পরিশুদ্ধ আত্মা নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন। এই হলো পীরের উদ্দেশ্য। হ্যাঁ, এরপরেও দুনিয়ার জীবনে চলতে গেলে আমাদের অনেক বিপদ আপদ বালা মুসিবত আসে। এগুলি আল্লাহর ওলিরা, আমি একটা উদাহরণ সবসময় দেই যে ভাই একটা জিনিসের জন্য যদি আপনি কোনো একটা কিছু করেন, এটার বাই প্রোডাক্ট হিসেবে অন্য জিনিস এমনি পাওয়া যায়, এটা এমন কিছু না। দুনিয়ার জিনিসগুলি বাদান বলে যে ব্যাংকে চাকরি করলে মানুষ টাকার জন্য, বেতনের জন্য চাকরি করে, মর্যাদার জন্য চাকরি করে, বছরে একটা ক্যালেন্ডার, একটা ডায়েরি, এইগুলি তো এমনি পাওয়া যায় না। এগুলির জন্য, ক্যালেন্ডার আর ডায়েরির জন্য কি কেউ চাকরি করে নাকি? তাই না? তরিকায় মুরিদ হলে আছে অনেকের দুনিয়াবি আবদার নিয়ে আসে। মধুমিয়া তরিকা আলহামদুলিল্লাহ আমাদের আশেক যদি মুরিদের মতো হয়ে থাকে, অনেক কিছু চাইলে অনেক আবদার, দুনিয়াবি আবদার পূরণ করে। অনেক জায়গায় আমরা আটকে যাই, দুনিয়ার তদবিরে কাজ হয় না, তখন যখন আল্লাহর কাছে চোখের পানি ছাইরা তরিকার উসিলা দিয়া মুরিদ চাইলেই দেয়, মুর্শিদের মাধ্যমে লাগে না। মুরিদ নিজেই আল্লাহর কাছে হাত তুললে, আল্লাহ তুমি পাউশানের উসিলায়, তরিকার উসিলায় আমারে তুমি উদ্ধার করো। এরকম কয়টা ঘটনা দেখামো আপনাদেরকে, আছে তো, তাই না? আমার বাইক না, যে হেলাল ভাইয়ের ছেলে, যাই হোক মনে হয়ে গেছে পাবেল ছেলেটা, তো ওর তো আমি নিজে ওরে চিকিৎসা করেছি। আমি ঢাকা মেডিকেলে, পিজিতে, তারপরে সিআরপিতে, সব জায়গায় আমি নিয়েছি। সমস্ত জায়গার ডাক্তার আমারে রিজেক্ট করছে যে না, আপনার বাইকনার আর কোনো চিকিৎসা নাই। আমাকে আমার নিজের হাতে আমি ওরে নিয়ে দৌড়াদৌড়ি করছি সারা ঢাকা শহরে। আমাকে বলছে আপনার বাইকনার আর কোনো চিকিৎসা নাই। পরে সর্বশেষ চিকিৎসা নিজের মসজিদে ধরছি, তরিকার উসিলা দিয়ে বলছে। আমাদের এক পীর বাইরে ধরাই দিয়েছি, উনি আসছে, উনি জিকির করে আসছে, ওনার ফয়েজ দিয়েছে, কাজে লাগছে। আলহামদুলিল্লাহ পাউশারের উসিলা ছেলেটা এখন সম্পূর্ণ সুস্থ। তাই আমরা তো এখানে কোনো বান্তনা করি নাই, তাবিজতনা করি নাই, কোনো কুফরি নাই, কিচ্ছু নাই। কি হয়েছে? তরিকার উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা হয়েছে, আল্লাহ পাক কবুল করছে। এরকম বহুত আছে, কিন্তু মুরিদটা সেরকম হতে হবে। আমাদের এখানে তো কোনো কৃপণতা নাই, কোনো ইয়া নাই। যে মুরিদটা আজকে মুরিদ হবে, তাকে সঙ্গে সঙ্গে একদম কানেকশন দিয়ে দেওয়া হবে। সে তখন তার সাথে ওই কানেকশন দিয়ে দেওয়া হবে, তরিকার কানেকশন দিয়ে দেওয়া হবে। সে যদি মুরিদের মতো মুরিদ হয়, সে যদি 400 মতো চলে, তার কথাই অনেক কিছু বলে যায়। আলহামদুলিল্লাহ, তাই না? দুনিয়াবি আবার মুরাকাবা যেগুলি হয়, মুরাকাবাগুলিতে দুনিয়ার অনেক সমস্যা নিয়ে বলা হয়, ওই সময় একটু মনোযোগ দিলে অনেক কিছু হয়। এই নিয়ে অনেক কথা বলছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আমরা হেদায়েতের উদ্দেশ্যে এখানে আসছি। হ্যাঁ, আমরা মওত কবর হাসর পুলসিরাত পার হওয়ার জন্য, কলব জারি করার জন্য আসছি। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আসছি। আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে আসি নাই। দুনিয়াবি অনেক বালা মুসিবত আছে, রসুল পাকের কদমের উসিলায় আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে এগুলি থেকে হেফাজত করবেন। আসমানি বালা, জমিনি বালা থেকে হেফাজত করার কথা মুর্শিদও বলে, আমরাও বলি, দোয়ার শেষেও বলা হয়। ইনশাআল্লাহ তরিকার ব্যাপারে আমরা বলি আল্লাহকে, আল্লাহ ওয়াদা তেরা উসিলায় তরিকায় কদমিয়া। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছে তরিকা এই নাজিল হওয়ার পরে,
ইমামত তরিকাকে তরিকতের ইমাম বানানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত তুলছে, সেখানে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আম্বিয়াউল আজমগণ সমস্ত আউলিয়াগণ আমিন আমিন বলছে। সেই দোয়াতেই তো বলে দিছে যে হে আল্লাহ, এই তরিকা মধ্যে তার কাছে তার তরিকায় যারা আশ্রয় গ্রহণ করবে তাদেরকে তুমি দুনিয়া আখিরাতে হেফাজত করো। রাসূলুল্লাহ নিজেই তো দোয়া করছে এবং সেই দোয়া কবুল হয়েছে। কবরের চিহ্ন স্বরূপ সেখানে আলো জ্বলা উঠছে, দোয়া কবুল হয়েছে। তার মানে তরিকা যেদিন নাজিল করছে সেদিনই এই তরিকায় যারা আসবে তাদের হেফাজতের দোয়া রাসূলুল্লাহ পাক করে দিয়ে গেছে। তরিকার কিনা আমি সেটা দেখতে হবে, তরিকার হইলে আমার হেফাজতের দোয়া খোদ রাসূলুল্লাহ পাকই করে দিয়ে গেছে, আল্লাহ পাক কবুল করছেন সেই দোয়া। তো এখন আর কিছু বলবো না, বাজান হয়তো মুরাকাবা শুরু করবে। মুরিদ হইতে চান কেউ, এই তরিকা নিতে চান, তরিকায় কদমে কেউ কে কে আসেন একটু সামনে চলে আসেন। আর রুবেল তুই একটু ভিতরে যা, মহিলারা কারা মুরিদ হতে চায় তাদেরকে একটু পর্দার সামনে ওইদিকে বসা, এবং কয়জন বসছে আমাকে জানা। আর ওই যে তোর দুলাভাই ছিল, মানে তোর ছোট বোনের জামাই মনে হয়, তারপরে ওই যে ওসনার জামাই, এদেরকে নিয়ে আয় সামনে, সামনে নিয়ে আয়। কারা কারা মুরিদ হবে সামনে নিয়ে আয়। পুরুষদেরকে এখানে নিয়ে আয়, আর মহিলাদেরকে পর্দার পাশে বসায়। কয়জন মুরিদ হতে চায় এখানে বসা, আয় এখন মুরিদের কাজটা করে, মুরিদের কাজ